আপনারা কি থাম্বনেল দেখে মনে করছেন নাকি যে এটা 500 ওয়াটের একটি সার্কিট? না না, এটা আপনাদের ভুল ধারণা। একটি 500 ওয়াটের সার্কিটের করণ আছে, ঠিক আছে? 500 ওয়াট মুখে বললে তো আর হয় না। তো আমি আপনাদের এই সার্কিটটা রিভিউ আগে পরে দিয়েছিলাম। তো আজকে শুধু একটা কথাই বলবো যে এ ধরনের সার্কিট আপনারা যদি কিনে থাকেন তো আপনাদের ট্রান্সফরমার উপর হিসাব করে আপনাদের এই সার্কিটে ট্রানজিস্টর ব্যবহার করতে হবে। 45 ভোল্ট, 10 এম্পিয়ার অথবা 15 এম্পিয়ার এ ধরনের ট্রান্সফরমার যদি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনারা যদি নর্মাল ট্রানজিস্টর ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের ট্রানজিস্টর টিকবে না। আর 5200 যে ট্রানজিস্টরটা আছে এখানে যে দুইটা, এই 5200 ট্রানজিস্টর কিন্তু আগে কেটে যাবে। তো এটা সবসময় আগে কাটে অবশ্যই। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা দেখেন এই যে ট্রানজিস্টর সার্কিটটা অ্যাম্পলিফায়ার, তো আমি এটা যদি 45 ভোল্ট এখানে ইনপুট করি তাহলে কিন্তু কিছুই হবে না এটা। কারণ কি জানেন, দেখেন এই যে এখানে যে ট্রানজিস্টর দিয়েছি এটা 948 আছে 5200 সাইডে দেখেন, আর 1943 সাইডে আছে আপনার 947। তো আপনার 5200 সাইডে একটি 1 পয়েন্ট বেশি আছে। তো এই ট্রানজিস্টরগুলো আপনাদের কাছ থেকে দাম নেবে 150 টাকা করে পিস। তো এটা কিন্তু 55 টাকারটাও আছে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবে না সেটা নিলে। আপনারা যদি বেশি ভোল্ট ট্রান্সফরমার, বেশি এম্পিয়ার হয়ে থাকে ট্রান্সফরমার, তাহলে আপনারা এই ধরনের ভালো ট্রানজিস্টর ব্যবহার করবেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এই সার্কিটের যে কানেকশনগুলো এগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। দেখেন এখানে গ্রাউন্ড কানেকশন, স্পিকারের এসপি প্লাস দেওয়া আছে এবং প্লাস মাইনাস আপনারা এই যে দুই সাইডে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার দেখে বুঝবেন। তো এখানে দেখেন মাইনাস দেওয়া আছে, এই সাইডে প্লাস। তো এটা কানেকশন একদমই সহজ। আর আপনারা যদি না জানেন তাও দেখে নেবেন, আমার অন্য ভিডিওতে দেওয়া আছে এটার কানেকশন। তো এখানে ইনপুট করবেন, তাও এখানে IN লেখা আছে, একদমই মানে সহজ কানেকশন। তো আমার কথা শুধু এটাই ছিল যে আপনারা ভালো ট্রান্সফরমার ব্যবহার করলে অবশ্যই ভালো ভোল্ট, ভালো মানের ট্রানজিস্টর ব্যবহার করতে হবে।